হাসিনা পালিয়ে গেছে কেন? একটা বক্তব্যের কারণে। ও বলেছিল মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, কে রাজাকারের বাচ্চারা চাকরি পাবে? কথা কর না কে? এক বক্তব্য দিয়ে তো সে বেকায়দায়। তার মানে জাতীয় নেতাদের বক্তব্য জাতীয় পর্যায়ে হতে হবে। যারা আমিরে জামাতের বিরোধিতা করতেছে তাদের বলবো, আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও তোমাদের অন্তত ন্যূনতম প্রজ্ঞা এবং জ্ঞানের দরকার। যারা আওয়ামী লীগ করতো ওরাও জামাতের পিছে ঘুরতেছে। এ সুবহানাল্লাহ কোন? আপনারা কি এতে ভেজার নাকি? না, আমরা এতে ভেজার না। তবে আপনাদের তাকবীর দেখে মনে হচ্ছে যে হাসিনার কিছু লোক এলাকাতে এখনো আছে। কথা কন না কে? কে রে তাকবীর দিচ্ছেন মিন মিন করে? এটা কোনো তাকবীর? দেখে মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি। আপনাদের কি কষ্ট হয়? রাগ করেন? আরে ভাই 16 বছরের বহু কথা ভেতরে জমানো আছে। আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন অধিকাংশ মাহফিলে জালেমারে এসে আমাকে বাধা দিত। আজকে জালেমের বাচ্চাদের বলতে চাই তোমাদের ক্ষমতা কোথায়, আসো। কথা কর না কে? তাহলে চিৎকার করে বলেন দেখি, বিজয় দেয় কে? আল্লাহ। সাহায্য করে কে? আল্লাহ। এখন বিজয় আর সাহায্য পাওয়ার পরে আমাদের কাজটা কি, করণীয়টা কি জানার দরকার আছে না নাই? কষ্ট হয় আপনাদের? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে, তোমাদের কাছে বিজয় আসবে। তার মানে বোঝা গেল সাহায্য বিজয় দান করেন কে? আল্লাহ। আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, কোনো দিকে ব্যাখ্যা দিতে পারবো না। চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মানুষদেরকে বিজয় দান করি, ইমানের পরীক্ষা দিতে গিয়ে বান্দার চেষ্টার যে জায়গার মধ্যে শেষ হয়ে যায়, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করি। আর বিজয় পাওয়ার পরে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে বিজয় আসবে আর সাহায্য আসবে, একটু চিৎকার করে বলেন তো দেখি, বিজয় দান করে কে? আল্লাহ। আরো জোরে বলেন, সাহায্য করে কে? কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এই বর্তমানে বাংলাদেশে যেটা হয়েছে এটার নাম কিন্তু বিজয় নয়, এটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য। বর্তমানে আমরা যেটা পাইছি এটা কি? বিজয় নয়, বিজয় নয়, এটার নাম কি? এখন প্রশ্ন করবেন, হুজুর তাহলে বিজয় কবে হবে? বিজয় সেই দিন হবে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে, যেদিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে। ততদিন পর্যন্ত আমাদের বিজয় হতে পারে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমি তোমাদের বিজয় দেব, সাহায্য দেব, তোমরা লক্ষ্য করে দেখবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা লক্ষ্য করে দেখবে দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তারা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, আজকে বর্তমানে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে জামাত আর হেফাজত আর চরমোনাই ছাড়া কোনো লোকই নেই। এ কথা কর না কা? যারা আওয়ামী লীগ করতো ওরাও জামাতের পিছে ঘুরতেছে। এ সুবহানাল্লাহ কোন? আপনারা কি এতে ভেজার নাকি? না, আমরা এতে ভেজার না। তার কারণ মক্কা বিজয়ের দিকে লক্ষ্য করেন। আমার নবীজি মদিনা থেকে এসে যখন মক্কা বিজয় করলো, আবু সুফিয়ান সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিনে কালেমা পড়ে মুসলমান হলো। তার মানে হলো কেউ যদি তওবা করে ফিরে আসতে চায় আমাদের কোনো আপত্তি নাই। এ জোরে বলেন, আপত্তি নাই। এই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছে, দলগতভাবে আমাদের উপরে যত অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা সাধারণ ক্ষমা করলাম, আলহামদুলিল্লাহ বলেন। এটা ইসলামের শিক্ষা, এটা মহৎ শিক্ষা, সাধারণ ক্ষমা। কিন্তু আমিরে জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক চলতেছে, অনেকে তার বিরুদ্ধে চলতেছে, তার বক্তব্য পুরোপুরি না শোনার কারণে। গভীর মনোযোগ। আমিরে জামাত বলেছে আমরা দলগতভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, কিন্তু যদি কোনো ভিকটিম, যদি কোনো অপরাধী, যদি কোনো কর্মী মামলা করে বিচার চায়, যদি প্রমাণ থাকে কেউ অন্যায় করেছে, গণহত্যা করেছে, মানুষদেরকে জেলে ঢুকাইছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলাইছে, এই ঘাতকদের কোনো ক্ষমা নাই।
এ জোরে কর না কে? তার মানে কথা ক্লিয়ার ভাই, আমার দিকে তাকান। যারা মানুষকে মিথ্যা মামলাতে জেলে ঢুকাইছে, গণহত্যা করছে, এদের কোনো ক্ষমা নাই। আর যারা শুধু আওয়ামী লীগ করতো, অন্যায় করেনি, ওদের জন্য সাধারণ তওবা। কথা কর না কে? না না না, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। স্পষ্ট ভাবে তারা মানুষ হত্যা করেছে, এদের বিচার আমরা চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? আল্লাহর কোরআনের বিধান হলো কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাস। হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং আমরা ডক্টর ইউনূসকে বলবো, বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত যতগুলো নেতা ধরা পড়েছে, এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হোক। আমরা চাই কি চাই না? তাহলে আমার দিকে লক্ষ্য করেন। আমিরে জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক করবেন না। তার কথা পরিষ্কার, কত সুন্দর বক্তব্য। আরে ভাই, জাতীয় নেতার বক্তব্য তো জাতীয় নেতার মতোই হতে হবে। হাসিনা পালিয়ে গেছে কেন? একটা বক্তব্যের কারণে। ও বলেছিল মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, কে রাজাকারের বাচ্চারা চাকরি পাবে? কথা কর না কে? এক বক্তব্য দিয়ে তো সে বেকায় দেয়। তার মানে জাতীয় নেতাদের বক্তব্য জাতীয় পর্যায়ে হতে হবে। যারা আমিরে জামাতের বিরোধিতা করতেছে তাদের বলবো, আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও তোমাদের অন্তত ন্যূনতম প্রজ্ঞা এবং জ্ঞানের দরকার। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, বর্তমানে বাংলাদেশের ভেতরে জীবন্ত আল্লাহর ওলি হলো আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। যাকে দেখলে কলিজাটা জুড়িয়ে যায়। কি সুন্দর তার মিষ্টি কথা, কি সুন্দর তার পরামর্শমূলক কথা, কি সুন্দর তার চাহনি। বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছে। আমার বিশ্বাস, আমিরে জামাত শুধু আমিরে জামাত থাকবে না, আগত ভবিষ্যতে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? আমাদের কথা সুস্পষ্ট। এই বাংলাদেশে আমরা দেখেছি ইরশাদ শোষণ করেছে, শেখ হাসিনার আওয়ামী লীগ জুলুম করেছে, জিয়া খাল কাটে বিদায় নিয়ে চলে গেছে, স্বাধীনতার 50 বছর চলে গেছে। আমরা একটা বার দেখতে চাই আলেমেরা কোরআন দিয়ে বাংলাদেশ চালালে কেমন হয়। আমরা দেখতে চাই কি চাই না? জোরে বলেন, দেখতে চাই কি চাই না? কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।